আসসালামু আলাইকুম এভরিওয়ান। দৃশ্যমান বাংলাদেশ এবং ভারত মধ্যকার চলমান বৈরী অবস্থার কারণে গত 4 জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি বরাবর তারা চিঠি পাঠিয়েছিল যে বাংলাদেশ দল ভারত নয়, ভারতের বাইরে অন্য কোনো ভেন্যু অর্থাৎ শ্রীলঙ্কাতে নিজেদের বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চাই। তারপর সেটার পরিপ্রেক্ষিতে দীর্ঘ একটা সময় আলোচনা, বিভিন্ন মিটিং শেষে গত 21 জানুয়ারি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি তারা জানিয়েছে যে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে, সেজন্য একটা তারা সময় বেঁধে দেয়। এই সময়ের মধ্যে বাংলাদেশকে জানাতে হবে যে বাংলাদেশ কি বিশ্বকাপ খেলতে চায় কিনা, নয়তো তারা অন্য কাউকে দিয়ে রিপ্লেস করবে। পরবর্তীতে তারপর দিনই বাংলাদেশ খুব বেশি একটা সময় ক্ষেপণ না করে গত 22 জানুয়ারি জানিয়ে দেয় যে তারা বিশ্বকাপে ভারতে খেলতে চায় না। এখানে কিন্তু বিষয়টা এরকম না যে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে, এটাকে আপনি বিভিন্ন দিকে রূপ দিতে পারেন। আর যেটা স্পষ্টতর দেখা যাচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেনি, বাংলাদেশ মূলত ভারতে বিশ্বকাপ খেলতে চায়নি। যেহেতু এবারে বিশ্বকাপের কো-হোস্ট হিসেবে শ্রীলঙ্কা রয়েছে, তাই আমরা চাইলেই কিন্তু নিরাপত্তা সংখ্যা যদি থাকে আমাদের ভারতে, সেক্ষেত্রে আমরা চাইলেই শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলার জন্য আমরা কিন্তু অনুরোধ করতে পারি, এবং আইসিসি সেটা কিন্তু তারা একদমই বিবেচনায় নেয়নি। তারা আমাদেরকে ভারতে বিশ্বকাপ খেলার জন্য কিন্তু বাধ্য করতে চেয়েছে, কিন্তু বাংলাদেশ সেটাকে নাকচ করে দিয়েছে। এটাকেই যদি বলা হয় যে বিশ্বকাপ বয়কট, তাহলে আপনারা বিশ্বকাপ বয়কট নাম দিতেই পারেন। তবে এখন শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ বয়কট বলুন অথবা ভারতের স্বেচ্ছাচারিতায় বাংলাদেশকে আইসিসি বিশ্বকাপ থেকে সরিয়ে দিক, যাই হোক না কেন, এই সরিয়ে দেওয়ার কারণে বাংলাদেশের জায়গাতে স্কটল্যান্ড স্থলাভিষিক্ত হয়েছে এবং বিশ্বকাপে তারা কোনো প্রকার কোয়ালিফাই রাউন্ড না খেলেই, অর্থাৎ কোয়ালিফাই রাউন্ড তো হয়েছে, ইউরোপের বাছাই পর্ব তারা টিকতে পারেনি, তারপরও তারা বিশ্বকাপ খেলছে বাংলাদেশ না থাকার কারণে। এমন তো অবস্থায় বাংলাদেশ তো বিশ্বকাপ খেলছে না, এটা কিন্তু এখন পানির মতো স্বচ্ছ। কিন্তু এর মাঝে একটা নতুন একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ কভার করতে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার ভিসা এবং অ্যাক্রিডিটেশন কার্ড, অর্থাৎ বিশ্বকাপের ম্যাচ কভার করার পারমিশন দিচ্ছে না আইসিসি। এখন এটা নিয়ে বাংলাদেশের ক্রীড়া জগতের সকলে, অর্থাৎ ক্রীড়া সাংবাদিকতার জগতে তারা কিন্তু এটার প্রতিবাদ জানাচ্ছে যে তাদেরকে কেন পারমিশন দেওয়া হচ্ছে না। এখন এটার পরিপ্রেক্ষিতে এটার দুইটা পিঠ রয়েছে, মুদ্রার এপিঠ এবং ওপিঠ। প্রথমে যদি এপিঠ নিয়ে কথা বলি, এপিঠ অনুযায়ী যে যেহেতু 2013 যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেখানে বাংলাদেশ খেলেনি, তারপরে কিন্তু বাংলাদেশ সাংবাদিকরা চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে গিয়েছে। এছাড়া ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ কখনোই খেলেনি, তারপরে কিন্তু বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ কভার করতে গিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টাকে কিন্তু ফাইন্ড আউট করেছে, যে তারা আইসিসির কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে যে কেন তাদেরকে দেওয়া হচ্ছে না। কারণ বাংলাদেশ খেলছে না তো ঠিক আছে, কিন্তু সাংবাদিকদের তো আর কোনো দেশের খেলা না খেলার সাথে তো আর কোনো সম্পর্ক নেই যে তাদেরকে পারমিশন দেওয়া হবে না, ভিসা দেওয়া হবে না ইন্ডিয়া শ্রীলঙ্কার, সেটা জানতে চাওয়া হয়েছে। তবে যতটুকু জানা গিয়েছে এনডিটিভি কে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একজন কর্মকর্তা জানিয়েছে যে বাংলাদেশ সরকার যেহেতু আহ, ভারতকে অনিরাপদ বলছে, যার কারণে বাংলাদেশের সাংবাদিকদেরকে দেওয়া হচ্ছে না সেখানকার ভিসা বা সেখানের এগ্রিডিটেশন কার্ড বা পারমিশন, অর্থাৎ ম্যাচ কভার করার সেই যে একটা সনদ রয়েছে সেটা দেওয়া হচ্ছে না। এখন আপনারা দুইটা পিঠ তো জানলেন, এখন কথা হচ্ছে কোনটা বেশি যৌক্তিক। আমি তো মনে করি দ্বিতীয়টা বেশি যৌক্তিক। কারণ হচ্ছে আমরা যখন ভারতকে অনিরাপদ বলছি, যে ভারতে আমাদের দল বা আমাদের ক্রিকেটাররা নিরাপদ না, এবং আমরা বলছি না, এটা মূলত ভারতীয় বিভিন্ন ধর্মীয় উগ্র গোষ্ঠী বা উগ্রপন্থীদের বিভিন্ন হুমকি ধামকির কারণে কিন্তু প্রথমত মুস্তাফিজকে আইপিএল এ কলকাতা দল থেকে বাদ দেওয়ার কোনো ব্যাখ্যা ছাড়া বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই এবং কলকাতা নাইট রাইডার্স। তারপর মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হয়েছে সেটা কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি, যার কারণে কিন্তু মুস্তাফিজ ইস্যুতেই কিন্তু এত কিছু ক্রিয়েট হয়েছে। তারপর বাংলাদেশি ক্রিকেটারদেরকে বা বাংলাদেশ দলকে ভারতে গেলে বিভিন্ন হুমকি দামকি বা তাদেরকে বিভিন্ন মূলক হয়রানিমূলক বিষয় সামনে আসছিল, এবং বিভিন্ন হুমকি ছিল এবং বিভিন্ন থ্রেটও ছিল। সেই থ্রেট গুলোকে পাশ কাটিয়ে বাংলাদেশ দল সেখানে যেতে চায়নি, যার কারণে কিন্তু আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে বাংলাদেশ ভারতের কাছে ভারতে গিয়ে খেলতে ইচ্ছুক না, কারণ সেটা নিরাপদ নয় এই পরিস্থিতিতে। কারণ এক মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারেনি, ওই জায়গাতে পুরো বাংলাদেশ দলকে বা বাংলাদেশের সাংবাদিক দর্শকদের কিভাবে দিবে। এবং আইসিসির একটা
রিপোর্টের কথা বলা হচ্ছিল, যেটা আসিফ নজরুল গত সপ্তাহখানেক আগে বলেছিল যে আইসিসি থেকে বলা হয়েছে যে বাংলাদেশি দর্শকরা সেখানে পতাকা উত্তোলন করতে পারবে না, বাংলাদেশি জার্সি পরতে পারবে না, বিভিন্ন ইস্যু রয়েছে, সেই কারণে বাংলাদেশ নিরাপদ না আইসিসিতে। সেটা সত্য মিথ্যা পরের বিষয়। এখন কথা হচ্ছে এই সকল কিছু যেহেতু দর্শকদের জন্য সেটা নিরাপদ না, বাংলাদেশ দলের জন্য নিরাপদ না, সেই হিসাবে সাংবাদিকদের জন্য তো সেটা নিরাপদ না। ওই জায়গা থেকে বাংলাদেশের সাংবাদিকেরা কেন উঠে পড়ে লেগেছে যে আমাদের ভারতে বিশ্বকাপ কভার করতে যেতে হবে বা শ্রীলঙ্কাতেও কভার করতে যেতে হবে, সেটা বোধগম্য হচ্ছে না। এখন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন যেটা ব্যাখ্যা করতে চেয়েছে যে 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল আহ অংশগ্রহণ না করার পরেও কিন্তু বাংলাদেশ সাংবাদিকরা সেখানে ছিল সেটা কভার করার জন্য। অন্যদিকে বাংলাদেশের ফুটবল বিশ্বকাপে কখনো খেলা হয়নি, কিন্তু ফিফার প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু আহ, বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু কভার করতে যাচ্ছে। সেই হিসাবে বাংলাদেশ এবার ক্রিকেট বিশ্বকাপ খেলছে না, টি-20 বিশ্বকাপ, তারপরে বাংলাদেশ সাংবাদিক যাওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু ইস্যুটা হচ্ছে নিরাপত্তা জনিত ইস্যু, এবং নিরাপত্তা জনিত ইস্যু 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল না, বা ফিফা বিশ্বকাপে কিন্তু সেখানে ওই সব দেশে কিন্তু বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নেই। সেই হিসাবে বাংলাদেশি সাংবাদিকদের যদি পারমিশন না দেওয়া হয়, সেটাকে আমি খুব নেগেটিভ ভাবে নেওয়ার কোনো মানে দেখছি না। কারণ হচ্ছে যে নিরাপত্তা ইস্যু তো শুধুমাত্র ক্রিকেটারদের জন্য না, যেটা বলা হচ্ছে দর্শকদের জন্য নিরাপত্তা ইস্যু রয়েছে, তারা জার্সি পরতে পারবে না, পতাকা উড়াতে পারবে না বাংলাদেশে। সেই হিসাবে বাংলাদেশ সাংবাদিকদেরও তো একটা হয়রানি হতে পারে। সেই হিসাবে এখন আইসিসি সেটাকে ওই যৌক্তিক কারণ ব্যাখ্যায়, অর্থাৎ যেহেতু দর্শক এবং ক্রিকেটাররা নিরাপদ না, বাংলাদেশ এখান থেকে সরে এসেছে, বিশ্বকাপ থেকে ভারতে যাচ্ছে না, সেই হিসাবে যদি তারা সাংবাদিকদেরকে যদি ওই বিভাগে রাখে যে তারাও নিরাপদ না, সেজন্য তাদেরকে না দেওয়া হচ্ছে, সেটাও যৌক্তিক। তবে যদি তাদেরকে এই জন্য বাতিল করা হয় যে বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, তাদেরকে তারা ইচ্ছা করে গণহারে বাতিল করছে তাদের এগ্রিডিটেশন কার্ড, তাও আমি মনে করি যে সেটাকে নিয়ে আসলে হাই হুতাশ করার কোনো কিছু নেই। কারণ হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি যেটা বলছে সেটা হচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা কেন উঠে পড়ে লেগেছে যে আমার বিশ্বকাপ কভার করতে হবে। যেই জায়গাতে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, বাংলাদেশি দর্শকরা সেখানে ওই নিরাপত্তাটা পাবে না, বাংলাদেশ ক্রিকেটাররা পাবে না, আপনাদের বিশ্বকাপ কভার করতে ভারতে যেতে হবেই কেন? এটা কি শুধুমাত্র টিআরপি, নাকি এটা কি আর কোনো ইস্যু রয়েছে যে বাংলাদেশি সাংবাদিকদের সেটা কভার করতে হবে? যে জায়গাতে আইপিএল এ মুস্তাফিজকে না নেওয়ার কারণে, না নেওয়া বলতে বাতিল করার কারণে, তার খেলার পারমিশন বাতিল করার কারণে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে, ওই জায়গা থেকে বাংলাদেশি সাংবাদিকদের কেনই বা এই বিশ্বকাপটাই কভার করতে ভারতে যেতে হবে? একটা বিশ্বকাপ কভার না করলে কি হয়? এখন বাংলাদেশি পুরো দর্শক গোষ্ঠী, সমর্থক গোষ্ঠী, বাংলাদেশের ক্রীড়া জগতের অধিকাংশ মানুষই বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার পক্ষে। সেই হিসাবে সাংবাদিকদেরই বা কেন এই হাই হুতাশ করতে হচ্ছে যে বিশ্বকাপে আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না? আমরা বা আমজাদ হোসেনের কথা যদি আমি ধরি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান, যে 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ টানা হচ্ছে, ফিফা বিশ্বকাপে বাংলা সাংবাদিকদের উপস্থিতির উদাহরণ টানা হচ্ছে। এখন তো ভাই পরিস্থিতিটা ওই রকম না যে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারেনি 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বিষয়টা এরকম না, বা বাংলাদেশ ফিফা বিশ্বকাপে কখনো কোয়ালিফাই করতে পারে না, তারপরও সাংবাদিকদের সেখানে ধরে রাখার বিষয় না, কারণ সেটা যেহেতু গ্লোবালি, সেটা তো আর সাংবাদিকরা শুধু, ঠিক আছে বাংলাদেশ তাদের পরিচয়, তাদের জন্মভূমি, কিন্তু সাংবাদিকদের কোনো বর্ডার নেই, তারা কিন্তু বিশ্বব্যাপী গ্লোবালি কাজ করতে পারে, সেই হিসাবে তারা যেতেই পারে। কিন্তু যেহেতু এখানে বাংলাদেশি দর্শক ক্রিকেটারদের পর সাংবাদিকদেরও নিরাপত্তার একটা বিষয় রয়েছে, এখন আইসিসি ভারতের স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশি সাংবাদিকদের ভিসা বাতিল করুক আর না করুক, অথবা তারা নিরাপত্তা জনিত কারণে বাতিল করুক আর না করুক, তারপর কেন আমাদেরকে এই এসব দেখতে হচ্ছে যে বাংলাদেশি সাংবাদিকরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন বাংলাদেশি অধিকাংশ সাংবাদিকরা তারা দোষারোপ করছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা সরকারের এই যে বিষয়টা বিশ্বকাপে না যাওয়ার কারণে বাংলাদেশ সাংবাদিকরা কভার করতে যেতে পারছে না, এই বিষয়টাকে আসলে হাইলাইট করার কিছু নেই। আমি এটাকে খুবই নর্মাল ভাবে দেখছি যে বাংলাদেশি সাংবাদিকদেরকে বিশ্বকাপে আহ আবেদন করাইতে উচিত হয়নি, অর্থাৎ ভারতে বিশ্বকাপ কভার করতে যাওয়ার বিষয়টা আবেদন করা উচিত হয়নি, তারা শ্রীলঙ্কাতে করতে পারতো। অথবা আমি মনে করি যে বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে, এবং এটা যেহেতু বাংলাদেশ কোয়ালিফাই করতে পারেনি, একটা বিষয় হতো যে আমি মাঝে বললাম যে বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই রাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি, যার কারণে বাংলাদেশ যেতে পারেনি, তখন আপনারা চাইলে বিশ্বকাপ কভার করতে পারেন। এখন এটা যেহেতু একটা জাতিগত একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এখানে বাংলাদেশ নিরাপত্তার বিষয় রয়েছে, বাংলাদেশকে ভারতের স্বেচ্ছাচারিতায় বাংলাদেশ দলকে বাধ্য করা হচ্ছিল বিশ্বকাপ খেলতে ভারতেই, তারপরে বাংলাদেশি সাংবাদিকরা কেন তাদেরকে ওখানে গিয়ে এবার বিশ্বকাপটা কভার করতে হবে? কারণ কি, যে এটা কি একটা বিশ্বকাপ কি তারা আসলে একটু ছেড়ে দিতে পারে না? অথবা একটা বিশ্বকাপকে তো তারা আসলে পাশ কাটিয়ে তারা আগাতে পারে নাকি? তাদের চ্যানেলের টিআরপি কমে যাবে, যেটা বাংলাদেশ
ক্রিকেটের বা বাংলাদেশের দর্শকদের ইমোশন বা আবেগ বা বাংলাদেশের বর্তমান যে অবস্থান রয়েছে বাংলাদেশ সরকারের এই বিশ্বকাপে না খেলা নিয়ে, তারা সেটারও ঊর্ধ্বে, যে তাদেরকে বিশ্বকাপ কভার করতে হবেই, বাংলাদেশ দল যাক আর না যাক। এখন আমি মনে করি এটা আসলে মূর্খতা ছাড়া আর কিছুই না। বাংলাদেশ সাংবাদিকরা, ক্রীড়া সাংবাদিকরা, যাদের সকলকে আমি একভাবে দেখছি না, অনেক সাংবাদিকরাই আছে যারা এগ্রিডিটেশন কার্ড বা ভিসার জন্য অ্যাপ্লাই করেনি, তাদেরকে তো একটা থামস আপ দিতেই হয়। কিন্তু যারা এই এগ্রিডিটেশন কার্ড বা ভিসার জন্য আবেদন করে পাইনি, তাও ঠিক আছে, কিন্তু না পাওয়ার পর তারা যে এই যে হাই হুতাশ করছে, আমাদেরকে কেন পারমিশন দেওয়া হচ্ছে না ভারতের বিশ্বকাপে কভার করতে যাওয়ার, সেটা নিয়ে আসলে প্রশ্ন তোলাই বোকামি। যে জায়গাতে আপনার দল, মানে আপনার দেশের দলটা, ওই নির্ধারিত দলটা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, তারপর নিরাপত্তা ইস্যুতে তারা যাচ্ছে না, দর্শকদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, বা ভারতীয় উগ্র জনগোষ্ঠী রয়েছে যারা বাংলাদেশকে চায় না ভারতে, আহ, তারপরও আপনাদেরকে বিশ্বকাপ কভার করতে যেতে হবে, এটা আমি মনে করি সম্পূর্ণরূপে একটা মূর্খতা ছাড়া কিছুই না। আপনারা দর্শকরা এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত, যে কেন সাংবাদিকদেরই বিশ্বকাপ কভার করতেই হবে এই বিশ্বকাপ ভারতে, সেটার পক্ষে নাকি বিপক্ষে আপনারা আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।